হ্যালো, আসসালামু আলাইকুম। ইমারত ভাই বলতেছেন? তো দৈনিক জাহাজ এই নামটা সম্পর্কে আপনি জানেন? আমি 24 বছর যাবত মালয়েশিয়া জেলা করে। ও আচ্ছা আচ্ছা। শেখ নাদিম। হ্যাঁ, কি নবীন লোক কি জি জি। 16 বছর আগের কথা। বুঝিনি, একটু স্পষ্ট করলে ভালো হতো, হ্যাঁ? কত দায়িত্বে আমি ছিলাম, এসপি কমান্ডের অনেকদিন জি জি। তদন্ত করছিল, মামলা করছিল। অস্ত্র পাইছিলেন? ওনার কাছে অস্ত্র পাইছিলেন ভাই আপনারা? আমি পাইছিলাম বলতে আমি তো অপারেশনে ছিলাম না, প্রশ্নটা তো আমাকে কেমন পাই। ও আচ্ছা। আমি আমার অফিসে ছিলাম। ওসি ছিলেন, ওই অপারেশনে যান নাই তাই তো? না না না, আচ্ছা, যেহেতু উনি একজন স্বনামধন্য ব্যক্তি, হ্যাঁ, ওনার বাবা, ওনার পরিবার, রাষ্ট্র ওনাদের কাছে অনেক দায়বদ্ধ, হ্যাঁ। তো সেই দিক থেকে তো ওনার ব্যাপারটা অন্য 10টা আসামির মতো না। তো সেই দিক থেকে কি আপনার একটু মনে পড়ে না ওনার কাছে কি 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 পাওয়া গেছিল বা আমার জানা নেই। ও, আপনার এই ব্যাপার জানা নাই, শুধু আপনি জানেন যে এরকম একটা অপারেশন হয়েছে, বাসা থেকে নিয়ে আসছে, তারপর আপনি পড়ছেন, সাইন করতেছেন, উনি চলে গেছে, এটাই তো না? তো আপনাকে আমার বিরক্ত করার কারণ হচ্ছে তখন আপনি তো আপনার দায়িত্ব থেকে তো এড়াতে, এটার কোনো এড়ানোর সুযোগ নাই যে না আমি জানি না। অবশ্যই আপনার সাইন্স যাবে না, অপারেশন যেই দিবে আর যাই হোক। তো আপনি কি আমাকে জাস্ট একটু বলতে পারবেন যে ওনার পাশে কি কি পাইছিলেন? বললাম না, ডিটেলস তো আর বলতে পারতেছি না। সেটা তো বললাম যে ষড়যন্ত্র হয়েছিল। আচ্ছা আচ্ছা, অস্ত্রের কি কোনো সিআইডি রিপোর্ট ছিল ভাইয়া? আপনি বলতে পারতেছি না। আমি আমার জায়গা থেকে আমি ওসি, তো ওই টাইমে একটা ঘটনা হইলো, অপারেশন হইলো, উনি কি আসলে অপরাধী কিনা একদম আমাকে যদি বলা হয় আমি বলে দিব না যে হ্যাঁ ওনার পাশে থেকে পাওয়া গেছে, তদন্ত হয়েছে অস্ত্রটা এভাবে। আমি তো এরকম ভাবতেছিলাম, আপনি বলতে পারবেন যেহেতু নাম শুনে চিন্তা করছি। রিপোর্টটা তো আমার জানা নেই। রিপোর্টটা আপনার জানা নেই? আপনি দায়িত্বরত ছিলেন না ভাই তখন? সেটা তো বললাম যে আপনি বলছেন আমাদের সেই একই করতে হবে, বললাম যে ওই রিপোর্টটা আমার জানা নেই। আরে বাবা, আমি আচ্ছা একটা আপনি আসেন কালকে সামনাসামনি কথা বলবো, হ্যাঁ ভাইয়া? ওকে, ঠিক আছে।